নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত। আজকে পুঁই শাক দিয়ে সম্পূর্ণ নিরামিষ একটা দারুণ স্বাদের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। এইরকম পুঁই শাকের রেসিপি যদি গরম ভাতের সাথে থাকে তাহলে তো কোনো কথাই হবে না, খাওয়াটা জাস্ট একেবারে জমে যাবে। তাহলে চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের এই পুঁই শাকের রেসিপি কীভাবে বানানো হয়। পুঁই শাক দিয়ে রেসিপিটা বানানোর জন্য এখানে আমি 400 গ্রাম কুমড়োর অল্প করে খোসা রেখে কুমড়োটাকে ঠিক এইভাবে ডুমো করে কেটে নিয়েছি। এখানে 250 গ্রাম পুঁই শাকের ডাঁটিগুলোকে ঠিক এইভাবে লম্বা করে কেটে নিয়েছি। আর এখানে দুটো মিডিয়াম সাইজের আলু এইভাবে ডুমো করে কেটে নিয়েছি। তারপরে সবজিগুলো ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিয়েছি। আর পুঁই শাকের ডাঁটাগুলো আমি আলাদা করে কেটেছি, আর পাতাগুলোও আলাদা করে কেটে নিয়ে তারপরে জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। সমস্ত সবজি একটা সাইডে সরিয়ে রেখে দিলাম। এরপরে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 2 চামচ সরষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে তেলের মধ্যে বড়ি ভেজে নেব। তার জন্য তেলের মধ্যে 10-12টা মতো বড়ি দিয়ে দিলাম। এবার মিডিয়াম ফ্লেমে বড়িগুলোকে একটু সময় ধরে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। বড়িগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এই বড়িগুলো তেল থেকে তুলে নেব। সমস্ত বড়ি তেল থেকে তুলে নেওয়ার পরে ওই বড়ি ভাজার তেলেই আবারও দিয়ে দিলাম 2 চামচ সরষের তেল। তেলে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ 5 ফোড়ন, আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কাকে কেটে। এবার এই ফোড়নগুলো ভালোভাবে ভেজে নেব। ফোড়ন ভালোভাবে ভেজে নেওয়ার পর ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বেরোতে শুরু করে দিয়েছে, তখন তেলের মধ্যে কেটে রাখা আলু ও কুমড়োগুলো দিয়ে দিলাম। এবার মিডিয়াম ফ্লেমে আলু ও কুমড়োগুলোকে একটু সময় ধরে নেড়েচেড়ে ভেজে নেব। বন্ধুরা, আশা করি তোমরা অনেকভাবেই পুঁই শাকের রেসিপি বানিয়ে খেয়েছো, কিন্তু এইভাবে নিরামিষ পুঁই শাকের একবার রেসিপি বানিয়ে খেয়ে দেখো, খেতে এতটাই সুস্বাদু হয় যে এক থালা ভাত নিমেষেই খাওয়া হয়ে যাবে। মিডিয়াম ফ্লেমে আলু ও কুমড়োগুলোকে 2-3 মিনিট মতো সময় ধরে নেড়েচেড়ে ভেজে নিলাম। এর বেশি আর এই সবজিগুলো ভাজবো না। এবার এর মধ্যে দিয়ে দেব আদা ও কাঁচা লঙ্কা বাটা। এখানে আমি 2 চামচ আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। এরপরে যে পুঁই শাকের ডাঁটিগুলো কেটে রেখেছিলাম সেই ডাঁটিগুলোও এর মধ্যে দিয়ে দিলাম। এবার মিডিয়াম ফ্লেমে এই আদা কাঁচা লঙ্কা বাটার সঙ্গে ডাঁটিগুলোকে একটু সময় ধরে নেড়েচেড়ে কষিয়ে নেব। আদা ও কাঁচা লঙ্কা বাটা আমি 2 মিনিট মতো নেড়েচেড়ে কষিয়ে নিলাম। আদা থেকে যখন কাঁচা গন্ধটা চলে গেছে, তখন গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে দিলাম 1/2 চামচ জিরে গুঁড়ো। এরপরে দিয়ে দিচ্ছি 1/2 চামচ ধনে গুঁড়ো, দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো। এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে সমস্ত মশলা খুব ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব। লো টু মিডিয়াম ফ্লেমে মশলাটাকে 3-4 মিনিট সময় ধরে নেড়েচেড়ে কষিয়ে নিলাম। মশলা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা পুঁই শাকের পাতাগুলো। সমস্ত পুঁই শাকের পাতাগুলো দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এই মশলা ও সমস্ত সবজির সাথে পুঁই শাকের পাতাগুলোকে একটু সময় ধরে নেড়ে কষিয়ে নেব। সমস্ত উপকরণের সাথে পুঁই শাকের পাতাগুলোকে 1 মিনিট মতো নেড়েচেড়ে কষিয়ে নিলাম। এবার পুঁই শাকের পাতাগুলো দেখো বেশ নরম হয়ে গেছে, আর সমস্ত সবজি থেকে বেশ একটু জল বেরোতেও শুরু করে দিয়েছে। এবার এই তরকারির মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। তরকারির মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ জল। এবার জলের সাথে সমস্ত উপকরণ ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। সমস্ত উপকরণ ভালোভাবে নেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এরপরে তরকারির মধ্যে একটা ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে তরকারিটা একটু সময় ধরে রান্না করে নেব। ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে তরকারিটা 4 মিনিট রান্না হতে দিয়েছিলাম। 4 মিনিট পর ফিরে এসে ঢাকা খুলে নিলাম। ঢাকাটা খুলে নেওয়ার পরে সমস্ত সবজি ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে সবজিগুলো ভালো মতো সিদ্ধ হয়েছে কিনা এবার চেক করে নেব। সবজিগুলো দেখো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার এই তরকারির মধ্যে দিয়ে দেব ভেজে তুলে রাখা বড়িগুলো ভেজে নেওয়ার পরে ছোট ছোট টুকরো করে নিয়েছিলাম, আর দিয়ে দিলাম 1 চামচ চিনি। এবার বড়ি ও চিনিটা তরকারির সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। চিনি ও বড়ি তরকারির সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এরপরে তরকারিটা আবারও একটু ফুটিয়ে রান্না করে নেব।
তরকারিটা আবারও 2 মিনিট মতো ফুটিয়ে রান্না করে নেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে পুঁই শাকের তরকারি কড়াই থেকে নামিয়ে নিলাম। গরম গরম ভাতের সাথে পরিবেশনের জন্য আজকে পুঁই শাকের রেসিপিটা একদম রেডি হয়ে গেছে। রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। রেসিপিটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট ও সকলের সাথে শেয়ার করে দিতে ভুলো না। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের রেসিপিটা এই পর্যন্তই ছিল। ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে।